আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আগের মতো একটি ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটি সাধারণ ভিডিও নয়, আমি সমস্ত ভিডিওর সারাংশ এই ভিডিওতে তুলে ধরব। আর পাশাপাশি আজকের যে প্রবলেমটি, এটি হচ্ছে রেডমি নোট 9। এই ফোনটিতে টাচে কোনো কাজ করে না। দেখুন, হঠাৎ করে টাচে কোনো রেসপন্স নেই। অবশ্যই এর একটি কারণ রয়েছে। এই ফোনটি হাত থেকে পড়ে গিয়েছিল। টাচ ডিসপ্লে সবই ভালো আছে, কিন্তু মাদারবোর্ডটি হালকা একটু চাপ লেগে বাঁকা হয়ে যায়। এরপর থেকে টাচে কোনো কাজ করে না। তো এই ফোনটির যে টাচের যে ভ্যালুগুলো রয়েছে, আমি সেটি পরিমাপ করে দেখেছি। আর টাচের যে ভ্যালু আমরা পরিমাপ করি, এটি আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন রয়েছে আপনার ওহমস মেপে আমরা টাচের ভ্যালুগুলো, যে জিআর ভ্যালুগুলো আমরা পরিমাপ করতে পারি, শর্ট আছে কিনা, কীরকম ওহমস আছে। এরপর আমরা ডায়োড মোডে পরিমাপ করতে পারি এবং হট টেস্টিংয়ের মাধ্যমে সেটিও পরিমাপ করতে পারি। তো আমি সব ধরনের পরিমাপ ইতিপূর্বে করে নিয়েছি, কিন্তু এই ফোনটিতে টাচের লাইনে মান রয়েছে, কিন্তু কোনো ধরনের ডায়োড ভ্যালু নেই। এবং কি আপনি ফোনটি যদি অন করে ভোল্টেজ মেপে দেখেন, তো ভোল্টেজও রয়েছে 1.7 ভোল্ট। আসলে একটি টাচের লাইনে যখন কাজ করে না, আমরা খুব সহজেই অনেক সময় মনে করি সিপিইউ রিভলভ করলেই হয়ে যাবে, কিন্তু তা নয়। আমাদেরকে প্রথম যখন কাজ করতে হয় বা একটি ফোন নিয়ে যখন আমরা অনেক স্টাডি করি, তখন কিন্তু আমাদের ওই ফোনটিতে অনেক সময় দিতে হয়। যেমন এই ফোনটির ক্ষেত্রে আমি 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করেছি। যদিও সেটি আমি করিনি, আমার শপের যে স্টুডেন্টগুলো রয়েছে ওদেরকে দিয়ে চেক করিয়েছি। এটির বিভিন্ন ভ্যালু পরিমাপ করে দেখেছে, কিন্তু ওরা কোনো প্রবলেম পায়নি, কারণ প্রত্যেকটি পিনে যথাযথ মান রয়েছে। এরপরেও টাচে কাজ করে না। তো এরপর আমি সম্পূর্ণ লাইনগুলো আবার চেক করলাম। তো টাচের যে 3 নাম্বার পিনটি ছিল, এই 3 নাম্বার পিনের যে ডায়োড ভ্যালু, সেই ভ্যালুটি নেই। তো ডায়োড ভ্যালু না থাকার কারণ হচ্ছে যে এটা সিপিইউ থেকে যে ভ্যালুটি আসছে, সেই ভ্যালুটি কিন্তু মিসিং রয়েছে। আর একটি রেজিস্টর রয়েছে এই লাইনটির মধ্যে, এই 10K একটি রেজিস্টর। এর মাধ্যমে 1.7 ভোল্ট আমার চলে এসেছে কানেক্টরে, কিন্তু টাচে কোনো রেসপন্স নেই। তো যা হোক, পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম এটি সিপিইউ রিমুভ করে রিভলভ করব। তো দেখুন, আমি খুব স্মুথলি সিপিইউটি রিমুভ করে ফেললাম। আসলে এই সিপিইউ রিমুভ করার ব্যাপারটি নিয়ে বা সিপিইউ রিবোলিংয়ের ব্যাপারটা নিয়ে আমি খুব রিসেন্টলি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে এই বিষয়টি আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব কি করব না। কারণ হচ্ছে এই সিপিইউ রিবোলিং বা সিপিইউ রিমুভিং এবং ব্ল্যাক পেস্টেড সিপিইউ, নর্মাল সিপিইউ, বিভিন্ন ধরনের সিপিইউর কাজ আমি আপনাদের সাথে শেয়ার করার পর থেকে আমি লক্ষ্য করেছি অনেকেই, আমার পরিচিতর মধ্যেও আছে যারা অনেকেই এই সিপিইউর কাজ ইতিপূর্বে করেননি। তারা ট্রাই করছেন সিপিইউগুলো খুলে রিপেয়ার করার, এবং কি অনেকেই এই সিপিইউগুলো ট্রাই করতে গিয়ে খারাপ করে ফেলছেন বা মাদারবোর্ডের লাইনগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে একটি ফোন যদি খারাপ হয়ে যায় বা আমার ভিডিওর কারণে সে যদি এটি সহজ মনে করে কাজটি করতে গিয়ে যদি ফোনটিকে ডেড করে ফেলে, এটার দায়ভার আমার উপরেও কিছুটা কিন্তু পড়ে। তো আমি আসলে এটি এমন একটি সিক্রেট বিষয়। অনেকে সিপিইউ রিবোলিং খুব ইজি মনে করতে পারেন। ভিডিওতে আমি যেভাবে কাজ করি, আসলে একজন টেকনিশিয়ান যখন কাজ করেন, কাজ করতে করতে হয়তো এক সময় অভিজ্ঞ হয়ে যান বা তার হাতটা অনেক ভালো হয়ে যায়, হ্যান্ড স্কিল যখন ভালো হয় তখন সে খুব ইজিলি এই কাজগুলো কিন্তু করতে পারবেন। কিন্তু এর মানে এই নয় যে এটি নতুন করে যখন যারা কাজ করবে তারা করতে গিয়ে খুব সুন্দরভাবে করে ফেলবে, তা কিন্তু নয়। যাদের একদমই অভিজ্ঞতা নেই, তারা যদি এই কাজগুলো করতে যান, অবশ্যই তাদের কিন্তু ঝুঁকি রয়েছে। ফোনগুলো ডেড হওয়ার পসিবিলিটি রয়েছে অনেক বেশি, এবং কি সেটি হচ্ছেও। বিভিন্ন জায়গা থেকে অনেকেই ফোন দিচ্ছেন যে তারা ট্রাই করেছেন, কিন্তু সেটটি আর অন হচ্ছে না, সেটটি ডেড হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমার খুব খারাপ লাগে যে আমি কি ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলোর কারণে হয়তো অনেকে ট্রাই করছেন বা উদ্বুদ্ধ হচ্ছেন।
যে সিপিইউ রিবোলিং আমরা করব, কিন্তু সিপিইউ রিবোলিং কি এতই সহজ? আর সিপিইউ রিবোলিং করতে গিয়ে তারা যদি রানিং সেটগুলো ডেড করে ফেলেন, অথবা যে সেটগুলো ঠিক হওয়ার পসিবিলিটি রয়েছে সেই সেটগুলো ডেড হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটি খারাপ একটি দিক আমাদের টেকনিশিয়ানদের জন্য হয়ে দাঁড়াবে। তো সেজন্য আমি ভাবছি যে এই সিপিইউ রিবোলিংয়ের যে সিক্রেট ট্রিক্সগুলো, এগুলো এত সহজে আপনাদের সামনে শেয়ার করাটা আসলে আমার হয়তো উচিত হয়নি। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি চেয়েছিলাম যে আমাদের টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন যাদের একটু দুর্বলতা রয়েছে এই সিপিইউ রিবোলিংয়ে, তারা হয়তো আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা শিখতে পারেন, যে কারণে আমি ভিডিওগুলো শেয়ার করছিলাম। কিন্তু এখান থেকে যদি খারাপ কিছু হয়ে যায়, তাহলে তো সেটি আমার জন্য আমার মনে হয় যে দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। পাশাপাশি আমি এমনও দেখেছি যারা স্যামসাংয়ের ডাবল ডেকার সিপিইউগুলো যে আমি রিমুভ করি বা কাজ করি, এই স্যামসাংয়ের ডাবল ডেকার সিপিইউগুলোকেও অনেকে সিঙ্গেল সিপিইউ মনে করে রিমুভ করে তারপর রিবল করে লাগিয়েছেন, মাঝখানে র্যামটি কোনো কিছুই করেননি। তো এতটুকু অজ্ঞতা যাদের রয়েছে বা এতটুকু নলেজও যাদের নাই যে এটি ডাবল ডেকার, মাঝখানে র্যাম আছে, র্যামের যে বলগুলো সেগুলো রিবল করতে হবে, তো তাদের যদি এই সিপিইউর কাজগুলো তারা শুরু করে দেন, তাহলে তো অবশ্যই এই খাতটি বা সিপিইউ মোবাইল রিপেয়ার সেকশনটি এটি কিন্তু ধসের মুখে পড়ে যেতে পারে। তো আমি সেই দায়িত্ব থেকে বা আমার যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি আসলে সিদ্ধান্তহীনতায় ছিলাম যে আমি কিভাবে ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করব। আমি ইচ্ছা করলে কিন্তু এইভাবে ভিডিও শেয়ার করতে পারি যে আমি জাস্ট কাজগুলো সিপিইউটি রিমুভ করলাম এবং লাগিয়ে দিলাম, ফোনটি ওকে হয়ে গেল। ফুল প্রসেসটা কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার নাও করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমার যারা কাস্টমার সার্ভিস পাচ্ছেন বা যারা আমার কাছে কাজ করাচ্ছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে প্রবলেমটি কীভাবে সলভ করা যায়। ফুল ডিটেলসে হয়তো বিষয়টি তারা দেখতে পারবেন না। তো আসলে আমার নিজের কাছে একটু খারাপ লাগছিল। আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমি দেখেছি যে একটি ফোনের সিপিইউ ফ্ল্যাশার আইসি রিমুভ করতে গিয়ে অনেকগুলো লাইন মিসিং করে ফেলছেন এবং আইসির ভিতর থেকে লাইনগুলো একেবারে উঠে গেছে। রিসেন্টলি একটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে একটি পোকো X2 ইউএফএস আইসির বলগুলো একদমই মিসিং করে ফেলছে। আর এই বিষয়টি যখন আমি ওই কাস্টমারকে বলি, তো উনি আসলে প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন এবং যে কাস্টমার যে দোকানে দেখিয়েছিলেন আমার আগে, ওই দোকানে হয়তো গিয়ে ওনাকে একটু চাপ দিয়ে বলেন যে আপনি আমার ফোনটি নষ্ট করে দিয়েছেন, এরকম হয়তো কিছু বলার কারণে ওই টেকনিশিয়ান ভাই কিন্তু সরাসরি আমার বিরোধিতা করেছে বা আমার উপরে চড়াও হয়েছে এবং এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে আমার এই রানা টেলিকম ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রচারণা বা অপপ্রচার করবে। তো যত যাই আসুক, আমি এগুলো আসলে মাথায় নিই না, কারণ হচ্ছে যে আমি যে সত্য জিনিসটি সেটি তুলে ধরার চেষ্টা করি, আর প্রত্যেকটি কাজই আমি তুলে ধরার চেষ্টা করি। আসলে যে কাজগুলো আমার কাছে আসে, যেগুলো ইতিপূর্বে দেখানো হয়, সেগুলোর যে খারাপ অবস্থাগুলো থাকে, এগুলো আমি সবগুলো শেয়ার করি না। এর কারণ হচ্ছে যে হয়তো এই ফোনের কন্ডিশনটি যদি বেশি খারাপ হয়ে থাকে, আমি যদি বলি, তাহলে আমার যারা পূর্ববর্তীতে কাজ করেছে তাদের উপরে একটি চাপ চলে আসবে এবং তারা একটি বাকবিতণ্ডা বা ঝগড়ার মতো সৃষ্টি হতে পারে, যে কারণে অনেকের এই বিষয়গুলো আমি শেয়ার করি না। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে, যেমন ইতিপূর্বে একটি ভিডিও দেখেছিলেন আপনারা যে ওটির ভিতরে কোনো সিপিইউ নেই। একটি পোকো X3 প্রোর মাদারবোর্ড আমার কাছে কাজ করতে দিয়েছে, যেটির ভিতরে কোনো সিপিইউ নেই, শুধু র্যামটি বসিয়ে রেখেছে। তো এই কাজটি আমি দেখানোর উদ্দেশ্য হলো, যদি আমি এটি না দেখাই, পরবর্তীতে যদি কোনো টেকনিশিয়ান ওই ফোনটি খুলে, সে কিন্তু আমার উপরে ক্লেম দিবে যে এই সিপিইউটি হয়তো ইতিপূর্বে যাকে দেখিয়েছিলেন সে হয়তো রেখে দিয়েছে। তো আমার নিজের বিষয়টি পরিষ্কার করার উদ্দেশ্যেই হয়তো ভিডিওটি শেয়ার করতে হয়েছিল, কারণ এরকমভাবে অনেক কিছুই বলতে হয়। কারণ আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। পাশাপাশি আমার ব্যক্তিগত বিষয়ে আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন, আমি কী ধরনের কাজ করি বা কীরকম কাজ করি, বা আমার মন মানসিকতা সম্পর্কেও হয়তো আপনাদের বেশ ধারণা চলে আসবে। কিন্তু আমি একটি কথা বলবো যে আমি যে কাজগুলো করছি,
এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। এগুলো সম্পূর্ণ আমি স্বাধীনভাবে শেয়ার করছি। আর আমার আসলে কোনো ট্রেনিং সেন্টার নেই, কোনো উদ্দেশ্য নেই কোনো টেকনিশিয়ানদেরকে ট্রেনিং সেন্টারে নিয়ে আসা। তো এরপরেও যদি এই বিষয়গুলো শেয়ার করতে গিয়ে আমি কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে হয়তো আপনাদের সাথে এইভাবে ভিডিওগুলো কন্টিনিউ করা হবে না। আর আপনাদেরকে বলবো, যারা এখনও কোনো আইসি লেভেলের কাজ করেন না, তারা অবশ্যই আপনারা কোনো ট্রেনিং সেন্টারে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ট্রেনিং নেবেন, এরপর আপনারা আইসি লেভেলের কাজগুলো করবেন। না হলে এই আইসিগুলো কাজ করা এত সহজ নয়। অবশ্যই আইসিগুলো এবং ফোনগুলো ডেড হয়ে যেতে পারে, পরবর্তীতে এই ফোনগুলো কিন্তু আর ঠিক হবে না। আর আমি যদি কখনো এরকম ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে পারি আপনাদেরকে জানাবো। তো আমি কিন্তু অলরেডি সিপিইউ রিবোলিং করে নিয়েছি এবং ফোনটি রানও করে নিয়েছি। আর ফোনটি রানই ছিল, আপনারা দেখেছেন। এটি এমটিকে একটি সিপিইউ। তো বিষয়টি হচ্ছে, আমার যে জিআর ভ্যালু, যে ডায়োড ভ্যালু, এই ভ্যালুগুলোতে প্রবলেম থাকার কারণে আমার কিন্তু টাচে কাজ করতো না। মানে সিপিইউ থেকে লাইনগুলো আসতো না, একটি লাইন সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ দেখুন আমার টাচেও কাজ করছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।